আজকে ধনতেরাস, সেই ধনতেরাস উপলক্ষে আমার বাড়িতে দেখুন আপনাদের দিদি ভাই লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে এসেছে। খুব সুন্দর লাগছে লক্ষ্মী গণেশের মূর্তিটা। আর কিছু এনেছো নাকি? একটা পয়সা রূপোর। রূপোর কয়েনও এনেছো? দেখি দেখাও রূপোর কয়েনটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তাহলে এইগুলোকে এবার কি ঠাকুরের জায়গায় রাখবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে ধনতেরাস, তাই জন্য ঠাকুরের কাছে আজকে ধনতেরাস, তাই জন্য আজকে ঠাকুরের কাছেই রাখবো সবকিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো তাহলে। কিভাবে রাখছি দেখি, আমরা ভিডিওটা। ঠাকুরের কাছে রেখে দিল এটা। এবার কয়েনটা আমাদের অনেক নিয়ম আছে, এই জন্য ঠাকুরের কাছে রেখে দিলাম। নিয়মগুলো সব দেখছেন আমাদের আমাদের এইভাবেই প্রতি বছর এই দিনে এইভাবে করা হয়। প্রতি বছরই আমরা একটা করে কয়েন নিয়ে আসি, কিন্তু সামর্থ্য না থাকার জন্য ওই ছোট ছোট কয়েন নিয়ে আসি, 2 গ্রাম করে। এবারে 5 গ্রামের একটা কয়েন নিয়ে এসেছি, আর এইটা নিয়ে এসেছি লক্ষ্মী গণেশটা। আমার বহুদিনের ইচ্ছা ছিল, আপনাদের বৌদি অনেকদিন ধরে বলছে, কিন্তু সামর্থ্যের জন্য, অভাবের কারণে আনতে পারিনি। এবারে নিয়ে এসেছি। এই যে অনেকদিন পর আমি লক্ষ্মী গণেশটা আনতে পারলাম, তোমার তোমার কি রকম লাগলো? ভালোই তো লাগছে, ঠাকুরের একটা জিনিস এনেছে, ভালো লাগবে না? তুমি খুশি হয়েছো তো? খুব খুশি। ঠিক আছে। এভাবেই সবকিছু আমার ঘরে যেন সব জিনিস আসে।